মাওলানা আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানী বক্তব্য পেশ করছেন মাওলানা আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك وإلي المصير. وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا. وقال النبي الأمين صلى الله عليه وسلم سنتان موجبتان قيل وما الموجبتان يا رسول الله؟ قال من مات وهو يشرك بالله دخل النار
ইলা আখির হাদিস ও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমরা এতক্ষণ যাবৎ মুহতারাম আমিরে জামায়াতের গুরুত্বপূর্ণ বক্তব্য শুনছিলাম। আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য দণ্ডায়মান হয়েছি। বিষয়টির নাম হলো ইসলামী শিষ্টাচার সমূহ। আমরা একদিন রাজশাহীতে ওই রেশম প্রকল্প দেখার জন্য গেলাম। তো রিক্সাওয়ালা রেশম প্রকল্প খুঁজে পেল না, রাজশাহী শহর 3 তোয়াব দিল। ঘুরে 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 বলছে যে হাজি ভাই, রেশম প্রকল্পের ফেরা আর এক নাম আছে নাকি? তো বললাম ওটার আর এক নাম আছে সেরিকালচার। তো যে বাংলায় কইবেন তো ইংরেজি কইছেন কেন? এখন ইসলামী শিষ্টাচার, এটা তো ইংরেজির মতোই শোনা যাচ্ছে। দেখাই আমরা এটাকে সহজ ভাষায় বলি ইসলামী আদব সমূহ। আদব যদিও বাংলা নয়, শিষ্টাচারটাই বাংলা, কিন্তু আদবটা মানুষ যত সহজে বোঝে, শিষ্টাচারটা তত সহজে বোঝে না। তো কাজেই আজকের আলোচ্য বিষয় হলো ইসলামী আদব সমূহ। ইসলাম আমাকে অনেক আদব শিখিয়েছে। ইসলাম আমাকে সর্বপ্রথম আকীদার ক্ষেত্রে আদব শিখিয়েছে। ইসলামী আকীদার প্রথম নম্বর আদব হলো এক আল্লাহ বিশ্বাসী। এক আল্লাহ বিশ্বাসী, এটা একটি আদব। মুসলিম আবুল হোসেন ভট্টাচার্য সাহেব বলছেন যে আমি যখন প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করতাম তখন একজন মুসলিম শিক্ষক আমাকে পড়াতেন। একদিন টিচারকে বললাম যে স্যার, আপনারা এক আল্লাহ বিশ্বাসী, এ তো বিপজ্জনক। এক আল্লাহর কাছে কত জিনিস চাওয়া যায়, আর আমাদের অনেক প্রভু। বিদ্যার জন্য একজনকে রেখেছি, ধনের জন্য একজনকে রেখেছি, সুখ শান্তির জন্য একজনকে রেখেছি, বিপদ সংহার করার জন্য একজনকে রেখেছি। এক একটার জন্য এক এক দেবতাকে কাজ ভাগ করে দিয়েছি। কাজে আমাদের ধর্মটা খুব ভালো। আবুল হোসেন ভট্টাচার্যের শিক্ষক বললেন যে বাবা, সংসারে যদি কর্তা বেশি হয় তবে গোলমাল লাগে, কর্তা কম হওয়াই ভালো। আবুল হোসেন ভট্টাচার্যের এই কথা, টিচারের এই কথার সাথে কি আপনারা একমত? সংসারে কর্তা বেশি হলে কি হয়? গোলমাল লাগে। কর্তা যদি বেশি হয় গোলমাল লাগে। সুতরাং কর্তা কম হওয়া ভালো। আবুল হোসেন ভট্টাচার্য বলছেন যে এই তাওহীদের প্রথম বীজ আমার টিচার যে আমার মনের মণিকুঠায় ফেলে দিলেন, ওখান থেকে একদিন সেই বীজ পত্র পল্লবে সুশোভিত হয়ে ইসলামী মহিরুতে রূপ দিল। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুজ জুমারের 29 নম্বর আয়াতে বলেন, দারাবাল্লাহু মাসালান রাজুলান ফীহি শুরাকাউ মুতাশাকিসুন ওয়া রাজুলান সালামান লিরাজুলিন হাল ইস্তাবিয়ানি মাসালা আলহামদুলিল্লাহ বাল আকসারুহুম লা ইয়ালামুন। আল্লাহ পাক দৃষ্টান্ত পেশ করেন এক ব্যক্তি, যেই ব্যক্তির মধ্যে মালিকানায় অংশীদারিত্ব রয়েছে। একজন গোলামের মালিক 10 জন,
একজন লোক 10 অফিসে চাকরি একাই করে, এক লোক যদি 10 অফিসের চাকরি একাই করে, 10 জন মালিকের যদি গোলাম হয়, তার অবস্থা কি? তার অবস্থা ত্রাহি মধুসূদন। যদি তাই হয়, আল্লাহ পাক বলছেন ওয়ারাজুলান সালামান লিরাজুল, আর এক ব্যক্তির গোলাম, তার মনিব একজন মনিবের মনস্তুষ্টি করা খুব সহজ, কিন্তু 10 জনের মন রক্ষা করা সম্ভব নয়। তো তুমি 10 দেবতার মন কিভাবে রক্ষা করবে? আমার ইসলাম আমাকে আদব শিখাচ্ছে আকীদার ক্ষেত্রে। আমার আল্লাহ 7 আসমানের উপরে, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আমার আল্লাহ অবশ্যই নোংরা জায়গায় নন, অবশ্যই অবাঞ্ছিত জায়গায় নন। এ আকীদা আমার ইসলাম আমাকে শিক্ষা দিচ্ছে। বেয়াদবি মাফ করবেন, রাজা দশরথের 10 মেয়ের মধ্যে ছোট মেয়ের নাম লক্ষ্মী দেবী। রাজা দশরথের 10 মেয়ের মধ্যে ছোট মেয়ে হলো লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবীর চেহারা খুব সুন্দর। এই সুন্দর চেহারার লক্ষ্মী দেবীকে দেখে গণেশের বীর্যপাত ঘটে গেল। ওই জন্য গণেশের মূর্তির সামনে কিছুটা দেখা যায়। গণেশের মূর্তি লক্ষ্য করে দেখবেন, ওর মূর্তির সামনে কিছুটা আছে, ওর কেতাবে লেখা আছে, ওর ধর্মে লেখা আছে ওটা গণেশের বীর্য। নাউযুবিল্লাহ বললেন না? নাউযুবিল্লাহ মিন যালিকা, আস্তাগফিরুল্লাহ। এটা ধর্ম নাকি? এটা কি ধর্ম? এটা শালীনতা? অশালীন ধর্ম। আমার ইসলাম আমাকে শালীনতা শিখায়। মা মরে গেল, মা মারা যাওয়ার পরে সেই মাকে পুরাতে নিয়ে গেল শ্মশান ঘাটিতে। শ্মশান ঘাটিতে পুরাতে নিয়ে গেলে হাজার হাজার দর্শকের সামনে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। আগুনে যখন শরীরের কাপড় পুড়ে গেল, মা ছেলের সামনে, ছেলের বন্ধু বান্ধবের সামনে, আত্মীয়র সামনে উলঙ্গ অবস্থায় পুড়তে লাগলো। এটার নাম ধর্ম? ওই জন্য আরাবিয়ান একজন পণ্ডিত দুঃখ করে বলেছিলেন, আজাবান লি আদিয়ানিল হিন্দি ওয়াস সিন্দ ইয়াবুদুনাল বাকারা ওয়াদ যাকারা ওয়া ফারজাল মারা। বলে আশ্চর্যজনক ধর্ম যদি দেখতে চাও তো ভারতবর্ষে এবং পাকিস্তানে যাও। ভারতবর্ষ এবং পাকিস্তানে সেখানে ধর্ম দেখবে, সে ধর্মের মধ্যে কোনো শিষ্টাচার নাই, কোনো ভদ্রতা নাই, কোনো আদবের বালাই নাই। ইয়াবুদুনাল বাকার, গরুর পূজা করে, ওয়াজ যাকার, লিঙ্গের পূজা করে, ও ফারজাল মারা, নারী ভেজাইনার পূজা করা হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুগণ, আমার ইসলাম আমাকে আমলের শিষ্টাচার শেখায়। আমি সালাত আদায় করি, সালাত আদায়ের শুরুতে আমরা উযু করি, উযু করে পবিত্রতা অর্জন করে সালাতে দাঁড়াই। সালাতে দাঁড়িয়ে কাতারে কাতার মিলিয়ে লাইন ধরে সংঘবদ্ধভাবে রাজা প্রজার ভেদাভেদ ভুলে বিভিন্ন ধরনের ভৌগোলিক সীমারেখার দুর্ভেদ্য প্রাচীর ডিঙ্গিয়ে এক ও অখণ্ড মুসলিম জাতি গঠনের জন্য যে আদব ইসলাম আমাকে শিখায়, সে আদব পৃথিবীর আর কেউ শিখাতে পারেনি। 60 লক্ষ মুসলিম বাইতুল্লাহের হারামের পাশে সালাত আদায়ের জন্য জমা হয়েছে। মক্কার ইমামের নাম মাহের বিন হাম্মাদ। মাহের বিন হাম্মাদ সালাতে দাঁড়িয়ে আল্লাহু আকবার বললেন। আল্লাহু আকবার বলার সাথে সাথেই 60 লক্ষ মুসলিম ঠান্ডা হয়ে গেল, নিশ্চুপ হয়ে গেল। 60 লক্ষ মানুষকে এক কমান্ডে ঠান্ডা করতে পারে যেই ইবাদত, সেই ইবাদতের নাম সালাত। সালাত আমাকে
আনুগত্যের চরম পরাকাষ্ঠা শিখায়। দেশের রাজা পিছনের সেজদায় পড়ে আছেন, সামনে যিনি ইমামতি করছেন তিনি সে দেশেরই প্রজা। প্রজা আল্লাহু আকবার বলার আগে রাজার মাথা তোলার ক্ষমতা নাই। এই শিষ্টাচার আমাকে ইসলামী সালাত শিক্ষা দেয়। সালাতের মধ্যে মৌলিক 6টি শিষ্টাচার রয়েছে, যা বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। বন্ধুগণ, সালাত আমাকে ঐক্যবদ্ধ হওয়া শিখায়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাউ ওয়া তারাসু ওয়া লা তাখতালিফু ফায়াখতালিফাল্লাহু কুলুবাকুম। তোমরা নিজেরা পরস্পরে মিলে মিলে দাঁড়াও। সিমেন্টের সাথে বালু দিয়ে ইটের গায়ে যেমন ইটকে গাঁথুনি দেওয়া হয়, ওইভাবে মিলে দাঁড়াও। খবরদার ইখতিলাফ করো না, ইখতিলাফ করো না। লা তাখতালিফু ফায়াখতালিফাল্লাহু কুলুবাকুম, তাহলে তোমাদের দিলের ভিতরে ইখতিলাফ পয়দা হয়ে যাবে। তাম পৃথিবীতে আজকে মুসলিম জাতি শতধা বিচ্ছিন্ন হওয়ার পিছনে মৌলিক কারণ হলো তাদের সালাত যথাযথভাবে না হওয়া। ওই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি আস-সালাত ফামান সালুহাত সালুহা সাইরু আমালি। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে সালাতের। সালাতের হিসাব যার সুন্দর হবে তার সমুদয় হিসাব সুন্দর হবে। বন্ধুগণ, প্রসঙ্গক্রমে আমরা সালাতের মাধ্যমে দুনিয়াবি অনেক সমস্যার সমাধান করতে পারি। ইতিপূর্বে আমি বলেছিলাম, আবার আজকেও বলছি, শুনুন। একজন লোক এসে বলছেন, কোন পীর সাহেবকে পীরে কেবলা বলা যাবে কিনা। মাসলা তো অনেক জটিল। পীর সাহেবকে পীরে কেবলা বলা যাবে কিনা, এটা তো জটিল ব্যাপার। আমি বলছি, শুনুন, পীর সাহেবকে পীরে কেবলা বলা যাবে কিনা, এটা তো জটিল মাসলা। ও মাসলা বলার সুযোগ আমার নেই। তবে মানুষ ঘুম থেকে উঠে সর্বপ্রথম যে কাজ করে সেই কাজের নাম হলো প্রস্রাব পায়খানা। ঘুম থেকে উঠে প্রথম কাজ প্রস্রাব পায়খানা করতে হয়, যেটাকে আমরা ইস্তেঞ্জা বলি। ইস্তেঞ্জা যেতে গেলে অন্তত পক্ষে 12টি মাসলা আপনার জানা দরকার। কিছুক্ষণ পরে এই 12 মাসলা আপনার কাজে লাগবে। তো যেটা আগে দরকার ওটা আগে শিখে নেন। প্রস্রাব পায়খানা করার জন্য প্রথম নম্বর মাসলা হলো কিবলার দিকে মুখ ও পিঠ দিয়ে বসা যাবে না। কিবলার দিকে মুখ ও পিঠ দিয়ে বসা যাবে না। সুতরাং পূর্ব দিকে এবং পশ্চিম দিকে বসে প্রস্রাব পায়খানা করা যাবে না। এখন উত্তর দিকে এক পীরে কেবলার বাড়ি আর দক্ষিণ দিকে আর এক পীরে কেবলার বাড়ি। পেশাব করবেন কোন দিকে, ওটার সমস্যার সমাধান আগে করেন, তারপরে কেবলা বলবেন কি না বলবেন সেটা পরের কথা। তো বলছে না, পীরে কেবলার বাড়ির দিকে পেশাব করা যায়। বলে যে কেবলার বাড়ির দিকে পেশাব করা যায় এটা ডুপ্লিকেট কেবলা। নামাজের মাসলা ক্লিয়ার করেন, তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে। কেবলার মাসলা যখন ক্লিয়ার হয়ে গেছে, প্রস্রাব পায়খানার মাসলা ক্লিয়ার হয়ে গেছে, কেবলার দিকে প্রস্রাব পায়খানা করা যাবে না। উত্তর দিকে এক পীরে কেবলার বাড়ি, দক্ষিণ দিকে আর এক পীরে কেবলার বাড়ি। পীরে কেবলার বাড়ির দিকে প্রস্রাব পায়খানা করা নিষেধ নাই। সুতরাং যে কেবলার দিকে প্রস্রাব পায়খানা করা যায় না সেটা হলো অরিজিনাল কেবলা। আর যেই কেবলার দিকে প্রস্রাব পায়খানা করা যায় সে কেবলাকে কেবলা বলা আর না বলা সমান। বরঞ্চ বলাই হলো কেবলাকে অবমাননা করার শামিল। জোরে বলেন কথা ঠিক না বেঠিক?
বন্ধুগণ, ইসলাম আমার সিয়ামের ভিতরে শালীনতা শিক্ষা দেয়। সিয়ামের মধ্যে দিনের বেলা প্রচন্ড গরম ও দাবদাহে মানুষের যখন ছাতি ফেটে যায়, সেই সময় একজন মানুষের মনে চাচ্ছে যে একটু শরবত খাবে। ঘরের দরজা জানালা বন্ধ, ফ্রিজের মধ্যে ঠান্ডা পানীয় কোমল পানীয় রয়েছে। এমনকি উজু করার সময় যখন ঠান্ডা পানি যখন কুলি করছি, তখন মনে চাচ্ছে যে এক ঢোক পানি ভিতরে গলদকরণ করে ফেলি। যেই রাজাদিরা শাহের শাহ মহান কারণিক আল্লাহকে স্মরণ করে সেই সিয়াম অবস্থা আমি হালাল খাদ্য থেকে আমি নিজেকে বিরত রাখলাম। হালাল খাদ্য থেকে নিজেকে বিরত রেখে হারাম থেকে বিরত রাখার জন্য এক অনুপম আদব শিক্ষা দিচ্ছে আমাকে সিয়াম। সিয়াম আমাকে শিক্ষা দিচ্ছে আর একটি আদব, তাহলেই জঠর জ্বালা যে কত কঠিন হয়। আমার ভুকা নাখা অনাহারে অর্ধাহারে যে সমস্ত ভাই বেরাদার রয়েছেন, তাদের প্রতি যে সহানুভূতির দৃষ্টি দিতে হবে, সে আদব আমাকে সিয়াম শিক্ষা দিচ্ছে। হজ আমাকে মহান শিষ্টাচার শিক্ষা দেয়, আদব শিক্ষা দেয়। 60 লক্ষ নারী পুরুষ এক মাঠের মধ্যে রাত্রি যাপন করলো, অথচ আজও পর্যন্ত সেখানে কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায় নেই। গয়া কাশী বৃন্দাবনে যারা যায়, তাদের খবর খুঁজে দেখেন কি অবস্থা। হজ আমাকে ইহরামের মাধ্যমে শিক্ষা দিচ্ছে শিকার করা বস্তু হালাল, কিন্তু ইহরাম অবস্থায় চলবে না। সুঘ্রাণ ব্যবহার করতে মানুষের মন চায়, কিন্তু ইহরাম অবস্থায় তা চলবে না। আমাকে হজ শিষ্টাচার শিক্ষা দেয়। হজের মাধ্যমে তামাম বিশ্বের মুসলিম একত্রিত হয়ে ভাষা বর্ণের ভেদাভেদ ভুলে গিয়ে, ভৌগোলিক সীমারেখার ভেদাভেদ ভুলে গিয়ে, সাদা কালোর ভেদাভেদ ভুলে গিয়ে, ছোট বড়র ভেদাভেদ ভুলে গিয়ে সবাই একই ভাষায় লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, এই যে মহান শিষ্টাচার শিক্ষা দিয়েছে, কিয়ামত পর্যন্ত কোন জাতিকে শিক্ষা দিতে পারে না। যাকাত আমাকে শিক্ষা দেয় গরিবের প্রতি সহনশীল হতে। যাকাতের শিষ্টাচারিতা ইসলাম শিক্ষা দিয়েছে, কিন্তু সমাজ আজ সেই যাকাতকে পরিবর্তন করেছে। আল্লাহ পাক বলেন, আফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিস-সাইলি ওয়াল মাহরুম, ওদের মালের মধ্যে যাচনাকারী এবং বঞ্চিতদের জন্য একটি নির্দিষ্ট অংশ অধিকার রয়েছে। আল্লাহ পাক ধনীদের মালের মধ্যে গরিবদের অধিকার লিখেছেন। টাকার যাকাত টাকা দিয়ে দেওয়া ছিল জরুরি, কিন্তু টাকার যাকাত টাকা দিয়ে না দিয়ে গোডাউনে পচা কাপড় আছে, সেই পচা কাপড় দিয়ে গরিবের হাতে ধরিয়ে দিয়ে আপনি গোডাউন সাফ করার যে পাঁয়তারা করেছেন, এ শিষ্টাচার, এ আদব, এ আখলাক ইসলাম আপনাকে শিখায় নাই। দুঃখজনক হলো সত্য, যেখানে ফেতরা দেওয়ার কথা ছিল চাউল দিয়ে, খাদ্য দিয়ে ফেতরা দেওয়ার কথা ছিল, খাদ্য না দিয়ে ওখানে দিলেন ক্যাশ পেমেন্ট। ক্যাশ পেমেন্ট দিয়ে বললেন টাকা দিলে সহজ হয়। ক্যাশ পেমেন্টের জামানা আসছে। ইবলিস শয়তান 2 দিন পরে সে আবার আপনাকে বলবে কুরবানির গরু কিনে আবার দরকারটা কি, লাদা আর চুনার মধ্যে দৌড়ানো। আবার সে গরুকে জব করে আবার গোশত বন্টন করতে গেলে ঝগড়া লাগে। ঝগড়া লাগে না? শুনবেন? জাগরণী শুনবেন? জিলহজের ওই চাঁদ উঠেছে, দরবার হলো শুরু, হাদিস মতে পাওয়া গেল 7 জনে এক গরু। 7 ভাগে কুরবানি দেব ঠিক করেছি ভাই,
উঁচা মোটা গরু কিনে গোস্ত বেশি পায়। সেই নামতে সবে মিলে বাজারেতে গেল, উঁচা মোটা গরু দেখে কুরবানি কিনে নিল। ঈদের নামাজ পড়ে এসে জবাই করলো গরু, সেখান থেকে কেবল বাবু ঝগড়া হলো শুরু। সলিমউদ্দিন চোখ ইশারায় কলিমউদ্দিন বলে, কলিজার মকসা কেনবা বটির পিঠের তলে। সলিম বলে, কলিম ভাইয়ের সত্য কথা বটে, খালি কাঠের হাড্ডি দেখি সিনা গেল কটে। কটে হলো মানে বিয়ার দেশের ভাষা, বগুড়ার ভাষা। কটে করে কোথায়, কই? হাড় হাড্ডি সবই আছে, সিনা কেনবা নাই। গবরা বলে, বিদেশেতে সালাম হসে ভাই। ভইয়া বলে, গবরা কেনবা ঝগড়া নাগাল জম, নিজের ভাগাত বেশি ফালায় পরের ভাগাত কম। সেই না বলে মারামারি লাগলো পিটাপিটি, কেউ বা এসে করে রে ভাই গোস্ত সিটা সিটি। সাত ভাগে কুরবানি দিয়ে হলো একই দশা, একেবারে মিটে গেল গোস্ত খাওয়ার আশা। এমন কামাল না করিব নাকত মাটি ভাই, যা হবার তা হয়ে গেল, চলো বাড়ি যাই। হ্যাঁ, কি বুঝা গেল? তাই কুরবানি গোস্ত জব করি, এত কিচ্ছা কাহিনীর দরকার নেই। ক্যাশ পেমেন্ট দিয়ে দাও, ফকির মিসকিন গোস্ত কিনে খা। কি বলেন, কুরবানি হবে? কেন কুরবানি হবে না? কেন? ফেতরায় দেওয়ার কথা ছিল খাদ্য, সেখানে যদি ক্যাশ পেমেন্ট দিলে চলে, তো এখানে কুরবানিতে ক্যাশ পেমেন্ট দিলে চলবে না কেন? যেখানে খাদ্য দেওয়ার কথা ছিল সেখানে দিল টাকা, আর যেখানে টাকার জাকাত টাকা দেওয়ার কথা ছিল সেখানে দিল পচা কাপড়। তার মানে মিস্টার ইবলিস চায় যে নেকিটা যাতে বাড়িতে নিয়ে যেতে না পারে। আমলের ভিতরে যদি বেদাত ঢোকে তাহলে আমল বরবাদ হয়ে যায়। বন্ধুগণ, ইসলাম আমাদেরকে খাওয়ার আদব শিক্ষা দেয়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া বুনাইয়া সাম্মিল্লাহ, হে বৎস বিসমিল্লাহ বলে খাও। খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলো। আপনি আপনার বাচ্চাকে মুখে খাদ্য তুলে দেওয়ার সময় বিসমিল্লাহ বলে মুখে তুলে দিবেন। একজন মহিলা তার বাচ্চাকে খাদ্য মুখে তুলে দেওয়ার সময় বিসমিল্লাহ বলে বাচ্চার মুখে খাদ্য উঠিয়ে দিবে। আল্লাহ নবীর নির্দেশ, ইয়া বুনাইয়া সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলে খাও। আবার কেউ কেউ বলে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম নয়, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করতে হবে। বলে কেন? পুরা খাদ্য করলে দোষ কি, ক্ষতি কি? বলে কি ক্ষতি কি? ক্ষতি কিন্তু মাসলা দুনিয়া চলছে। আর এক ব্যাক করে গান বানাইছে, গান বানাই কইছে, এক পলকে একটু দেখা আর একটু বেশি হলে ক্ষতি কি? যদি কাটে প্রহর কাছে বসে মনের দুটি কথা বলে ক্ষতি কি? ক্ষতি আছে নাকি? সবই লাভ, ক্ষতি নাই। সবই কি লাভ। লাভ মানে, লাভ মানে বাংলা লাভ নয়, ইংরেজি লাভ, LOVE। হলো ব্যাককল এক দলিল দিচ্ছে যে পাশে বসে যদি একটু কথা বলে তো ক্ষতি কি? আপনিও তো এই ব্যাককলের দলে শামিল হয়ে গেলেন। আল্লাহ নবী বলছেন বিসমিল্লাহ বলে খেতে হবে, আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলছেন আর বলছেন ক্ষতি কি? এবার মুরগি জবাই করার সময় বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার, চলবে? বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার বলে চলবে নাকি? জবাই করা কি দয়ার কাজ না নির্দয়ের কাজ? জবাই করা নির্দয়ের কাজ। অতএব নির্দয়ের কাজের সময় রহমানের রহিম আসবে না। ওই জন্য ইসলাম আপনাকে আমাকে শিক্ষা দিয়েছে বিসমিল্লাহ আল্লাহু আকবার। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবেন, ওখানে রহমানুর রহিম আসবে না। প্রসঙ্গক্রমে অনেক কথা আছে, তা আমি বলতে চাচ্ছি না। আল্লাহ নবী বলেন, আকুল বিয়ামিনিক, তোমার ডান হাতে তুমি খাও।
ফাইন্নাশ শাইতানা ইয়াকুলু বিশিমালিহি, শয়তান বাম হাতে খায়, সুতরাং তুমি ডান হাতে খাও, পান করো। আজকে বাম হাতে খাওয়া একটি ফ্যাশনে পরিণত হয়েছে। অনেকেই খানা খাওয়ার সময় আবার বাম হাত দিয়ে ধরে ডান হাতটা ঠেস লাগায়। এটা হিলা বাহানার স্বামী। ডান হাত দিয়ে ধরতে হবে, ডান হাত দিয়ে খেতে হবে। কাউকে কিছু দেওয়ার সময় ডান হাত দিয়ে দিতে হবে, কারোর কাছ থেকে কিছু নেওয়ার সময় ডান হাত দিয়ে নিতে হবে। বাম হাত এক্ষেত্রে ব্যবহার চলবে না। সালাম মুসাফা করবেন ডান হাত দিয়ে। একদিন এক বুজুর্গের বাড়িতে গেলাম সালাম দিতে। বুজুর্গের কাছে তো আবার ডান হাতের সাথে একটু বাম হাতটা আগায় দিলে আদব। মাওলানা আব্দুর রউফ সাহেব খুলনা, ওনার কাছে একজন লোক এসেছিলেন মুসাফা করতে গিয়ে বাম হাত আর ডান হাত দুই হাত মিলায় মুসাফা করছেন। তা উনি বাম হাতটা ধরে বলছেন, এটা অন্য জায়গায় মুসাফার জন্য, এটা এখানের জন্য নয়। এ অন্য জায়গায় মুসাফা করতে হবে হাত দিয়ে, ও জায়গা হচ্ছে আর এক জায়গায়, ও হাত ছড়ানো ওখান থেকে। বাম হাত না লাগাইলে বেয়াদবি হয়। ওই জন্য বুজুর্গ লোকের সামনে মুসাফা করতে গেলে, কোন জিনিস দিতে গেলে দেখবেন যে একটা দিচ্ছে ডান হাত দিয়ে, আবার বাম হাতটা একটু আগায় দেয়। এটার নাম হলো শয়তানি। ফাইন্নাশ শাইতানা ইয়াকুলু বিশিমালিহি, শয়তান বাম হাত দিয়ে খায়। বাম হাত লাগালে আদব হয়, আর বাম হাত না লাগালে কি হয়? বেয়াদবি হয়। আমি বুজুর্গকে বললাম যে ময়লা পরিষ্কার করা হাতটা আপনার বাম হাতের সাথে ডান হাতের সাথে লাগালাম না, তাই বেয়াদবি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, লাগাই দিলাম, যান। বুজুর্গ অনেক বুদ্ধিমান লোক, বলছে তাহলে আল্লাহর কাছে দোয়া করার সময় এইভাবে কইবা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। এক হাত তুলে দিও, এই হাতটা ফাঁকে রাখো। কারণ এই হাত তো যদি বুজুর্গের সামনে না আনা যায়, তো আল্লাহর সামনে আনা যায় কি করে? আমি বুজুর্গকে বললাম, তোর নাম কি? তেলে বেগুনে জ্বলে উঠেছে, বলে বেয়াদবকে ধরে মাথা ধরে দি। আমি বললাম, শুনুন, আল্লাহকে বলি, আল্লাহ তুই আমাকে মাফ করে দে। আল্লাহর নাম আল্লাহ, আল্লাহ বলে ডাকলে আল্লাহ খুশি হন। আপনার নাম বলার সাথে সাথে তো আপনি তেলে বেগুনে জ্বলে ওঠেন। আপনাকে তো তুই তো দূরের কথা, তুমি বললেই আপনি তেলে বেগুনে জ্বলে ওঠেন, তো আল্লাহর সাথে নিজেকে তুলনা করেন কেন? হাজী আব্দুর রহমান সাহেবের সামনে একজন বেয়াদব লোক বলেছিল, রমজান মাসে রোজাদারের সামনে খানা খাচ্ছে। বলছে, রোজাদারের সামনে খানা খাও কেন? একটু হায়া শরম বলে কিছু থাকা তো দরকার। বলছে যে আল্লাহকে দেখেই ডরাইলাম না, তো বান্দাকে দেখে আবার ডরাইলাম। হাজী আব্দুর রহমান সাহেব আসামের বেদ দিয়ে দুই লাঠির বাড়ি দিয়ে বললেন, তোর আল্লাহ তোর কাপড়ের উপরেও যেরকম দেখে, নিচেও সেরকম দেখে। আল্লাহর সামনে যদি ঢাকতে না পারলি, তো বান্দার সামনে ঢেকে লাভ কি? খোল কাপড়। হুজুর হাজী সাহেব ভুল হয়ে গেছে, আর কোনদিন এরকম করব না, মাফ করে দেন। ব্যাককম মানুষ দুনিয়াতে যে কত জাতের আছে বলছিলাম। এরপরে বুজুর্গ বলছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে দুই হাতে মুসাফা হবে, দুই হাতে মুসাফা হবে। হাদিসটা কি? হাদিস আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লামানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাশাহুদা, আল্লাহর নবী আমাকে তাশাহুদ শিক্ষা দিলেন। ওয়া কানা ইয়াদি বাইনা ইয়াদাই রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাত ছিল রাসূলের দুই হাতের মাঝে। রাসূল দুই হাত দিয়ে আমার ডান হাত চেপে ধরে আমাকে তাশাহুদ শিক্ষা দিয়েছিলেন। তো হাদিস যদি আপনি মানেন, তাহলে বুজুর্গের দুই হাত থাকতে হবে, আর শাগরেদের এক হাত হতে হবে। বুজুর্গের বাম হাত শাগরেদের ডান হাতে লাগলে অতটা বেয়াদবি হয় না। কাজেই হাদিস এক রকমের আছে, আর আপনি চলছেন আর এক রকম। হাদিস আপনি বুঝতে ভুল করেছেন। আল্লাহ নবী বলেন, অকুল মায়ালিক, তোমার কাছের অংশ খাও, অপর সাইডের অংশ থেকে হাত বাড়িয়ে খাওয়ার চেষ্টা করো না। এমনকি মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একসাথে যদি খেতে বসা হয় ইজমালি খাদ্য, তাহলে একটি করে খেজুর যদি সবাই উঠায় তো একটি করে খেজুর সবাইকে উঠাতে হবে। কেউ যদি দুটো করে খেতে চায় তাহলে সাথী ভাইদের অনুমতি লাগবে। ইসলাম আমাকে কি আদব শিক্ষা দিলেন, ইসলাম আমাকে কি আখলাক শিক্ষা দিলেন, কি আখলাক শিক্ষা দিল। এরপরে ইসলামের খাওয়ার পানাহারের আদবের ভিতরে সবচেয়ে বড় আদব হলো আল্লাহ পাক বলছেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। তোমরা খাও এবং পান করো, খবরদার পানাহারের মধ্যে অতিরিক্ত বাড়াবাড়ি করো না। আল্লাহ পাক ইসরাফকারীকে, অতিরিক্ত খরচকারীকে পছন্দ করেন না। খেতে হবে, পান করতে হবে, আর অতিরিক্ত করা যাবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পেটকে 3 ভাগে ভাগ করো, 1 ভাগ খাদ্য দাও, আর 1 ভাগ পানি দাও, আর 1 ভাগ খালি রাখো নিঃশ্বাসের জন্য। বিয়াই বাড়িতে গেলাম, রাসূলের হাদিস মানার চেষ্টা করলাম, হাদিস তো মানতে চাই কিন্তু মানতে বাধা দেয় আমার বিয়াই। বিয়াই বলে আর 1 চামচ নেন, না খেলে মনটা ভালো লাগছে না। তাওই বাড়িতে গেলাম, তাওই বলছে আমি মুরব্বী মানুষ, আমি বড় আশা করে 1 চামচ দিতে চাই, আমি তো দেই নাই, 1 চামচ নাও। তাওই আর 1 চামচ চাপিয়ে দিলেন। উস্তাদ বলছেন যুবক মানুষ, খাও, বেশি করে খাও। সাগরেদের বাড়িতে গেলাম খেতে, সাগরেদ বলছে যে উস্তাদ জি আপনি না খেলে তো আমার মন শান্ত হয় না। যেই সমাজ হাদিস মানতে বাধা দেয়, রাসূল বলেছেন পেটকে 3 ভাগে ভাগ করতে, মুরব্বী বলছেন আমার কথাটা রাখো। এরকম মুরব্বীর খাতায় আগুন দিতে হবে দুনিয়ায় বেঁচে থাকতে, তাহলে হাদিস মানা সম্ভব হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে ভায়োলেট করে আপনার মতো মুরব্বীর কথা আমি মানতে পারি না, রাখুন খানা, আমার ইচ্ছা মতো আমি তুলে নিব। হাদিস তো আমি মানতে চাই কিন্তু হাদিস মানতে বাধা দেয় আমার সমাজ। আমার সমাজকে আজ সে কথা শিক্ষা দিতে হবে। ইসলাম চলার আদব শিক্ষা দিয়েছে। আল্লাহ পাক বলেন, ওয়াকসিদ ফি মাশিক, তোমার চলার গতিকে তুমি মিডিয়াম গতিতে চালাও, মধ্যম পন্থা অবলম্বন করো। ওয়াকসিদ ফি মাশিক, চলার গতি মধ্যম পন্থা অবলম্বন করো। আল্লাহ পাক বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। অহংকারের পদভরে জমিনে অহংকার। আর 3 নাম্বার কারণ হলো অতিরিক্ত রাগ। অতিরিক্ত রাগ মানুষকে ধ্বংস করে, অতিরিক্ত লোভ লালসা মানুষকে ধ্বংস করে। আর অহংকার বিন্দু মাত্র হলেই মানুষ ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায়। ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে ভাষাকে নিম্নগামী করতে। আল্লাহ পাক বলেন, ওয়াগযুদ মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াতি লা সাওতুল হামির। তোমার গলার আওয়াজকে নিম্নগামী করো, নিশ্চয় বিরক্তিকর এবং নিকৃষ্ট আওয়াজ হলো গাধার আওয়াজ। তবে এই আয়াত খুতবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। খুতবার ক্ষেত্রে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচু গলায় খুতবা দিতেন। সাহাবায়ে কেরামগণ বর্ণনা করেন, তার চোখ লাল হয়ে যেত, গলার আওয়াজ বেড়ে যেত, রাগ চলে যেত। কান্নাহু ইয়াকুল, কান্নাহু মুনযিরু জাইশিন ইয়াকুলু সাব্বাকুম ওয়া মাসাকুম। কোন বাহিনীকে সতর্ককারীর মতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা পেশ করতেন। ইসলাম আমাকে দাওয়াতের আদব শিক্ষা দেয়। গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো দাওয়াত। দাওয়াতের আদব ইসলাম আমাকে শিক্ষা দেয়। আল্লাহ পাক বলেন, ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর।
সন্তানকে লালন পালন করতে হলে যে আদবগুলি শিক্ষা দিতে হয়, লুকমান হাকিম তার বাচ্চাকে সেগুলি শিক্ষা দিয়েছেন। তার ভিতরে লুকমান হাকিম তার সন্তানকে বলছে, ওয়াইদ ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে বৎস, আল্লাহর সঙ্গে শরীক করো না, নিশ্চয় শিরক মহা অন্যায় এবং বড় জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। যারা ঈমান এনেছে, ঈমানের মধ্যে কোনো জুলুম করে না। জুলুমের আসল মানে হলো এক জায়গার জিনিস আরেক জায়গায় রাখা। ওয়াদুশ শাইইন দা গায়রি মাহাল্লিহি, এক বস্তুকে অপর জায়গায় রাখার নাম হলো জুলুম। আল্লাহর ইবাদতকে বান্দাকে দিয়ে দেওয়ার নাম জুলুম। শিরককে ওই জন্য জুলুম বলা হয়। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান। আল্লাহ পাক বলেন, আমি নসিহত করেছি মানুষকে তার পিতামাতার সাথে সৎ ব্যবহার করার। হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান, তার মা তাকে কষ্টের পর কষ্ট ভোগ করে পেটে ধারণ করে। ওয়াফিসালহু ফি আমাইন, তাকে 2 বছরে দুধ পান করায়। আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির, আমার শুকরিয়া আদায় করার সঙ্গে সঙ্গে পিতামাতার শুকরিয়া আদায় করো। ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। তোমার পিতামাতা যদি তোমাকে শিরিক করার উপরে উদ্বুদ্ধ করে, বাধ্য করে, তাহলে তাদের আনুগত্য করো না। ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, আর দুনিয়াবি বিষয়ে তাদের সঙ্গে ভালো ব্যবহার করো। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে আরো বলছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বাতিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহু ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। হে বৎস, যদি কোন বস্তু যদি একটা রায়ের দানা পরিমাণ হয়, আর সেটা যদি আসমানে অথবা জমিনে কোথাও হয়, আল্লাহ পাক কিয়ামতের দিনে সেটা আনবেন। নিশ্চয় আল্লাহ পাক সূক্ষ্মদর্শী এবং মহান খবরদারি খবর রাখনেওয়ালা। এরপরে লুকমান আলাইহিস সালাম আরো বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফ ওয়া আনহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হে বৎস, তুমি সালাত আদায় করো, সালাত কায়েম করো, আর মানুষকে অন্যায় কাজ থেকে নিষেধ করো, ভালো কাজের আদেশ দাও। অন্যায় কাজের নিষেধ আর ভালো কাজের আদেশ আজকে সমাজ থেকে উঠে চলে গেছে। আমরা অনেক সময় খেয়াল করি আর বলি যে অন্যায় কাজ বলে লাভ কি, বলে তো কাজ শুনবে না, বলে লাভ কি, এই বলে লাভ কি, এই কথাটা বলাটাই ভুল। আবার কেউ কেউ বলে, যদি রাগ না করেন তবে একটা কথা বলি, যদি রাগ না করেন তো একটা কথা বলি। আরে রাগ করলেও বলতে হবে, রাগ না করলেও বলতে হবে, যেটা বলার সেটা বলতে হবে। ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ, এটা আজকে সমাজ থেকে উঠে গেল। লোককে নামাজ পড়তে বললে নামাজ পড়বে না, নামাজ যদি না পড়ে তবে আপনার তো কমস কম জান তো ছুটানো হলো, ইয়ামাল কিয়ামতে আপনি বিপদে পড়বেন। সিরাজগঞ্জে গেলাম এক মাহফিলে, রাত্রে ঘুমিয়ে রইলাম, শিরক বেদাতের বিরুদ্ধে ওয়াজ করলাম। সকালবেলা কারি সাহেব মনে মনে ভাবছে, মাদানিকে আজকে ধরবো কায়দা। কিভাবে ধরবে? ফজরের আজান হয়ে গেছে, কারি সাহেব চুপে সারে মসজিদে গিয়ে জামাত করছে, আর মুসল্লিদেরকে বলছে শিরক বেদাতের বিরুদ্ধে এত বক্তৃতা করলো, ফজরের জামাতেই তো এলো না। মুসল্লিরা বলছে তাই তো, ফজরের জামাত পড়ে না, এ বক্তার বক্তৃতা শুনে লাভ আসে নাকি?
কারি সাহেব আমাকে ধরার জন্য বসে আছেন, সমাজের লোক ধরার জন্য বসে আছেন। এরপরে কারি সাহেব আসলেন, বললাম কারি সাহেব আপনি ফজরের আযান শুনে উঠে চলে গেছেন মসজিদে, ঘুমন্ত ব্যক্তিকে আল্লাহ মাফ করবে, কিন্তু আপনার মাফ কিভাবে হবে? আপনি আযান শুনে আমাকে ডাকেন নাই কেন, তার জবাব দেন। ধরার জন্য বসেছিল, নিজে ধরা পড়ে গেল। তা আপনি তো মনে মনে ভাবছেন যে ও বেনামাজি, ওকে আমাকে আমাদের শায়েস্তা করা হবে। ওই বেনামাজি আপনাকে শায়েস্তা করে ছাড়বে যে আমার ঘরের পাশ থেকে এসে উঠে চলে গেছে, অথচ সে আমাকে জানায়নি, বলে নাই। যখনই দাওয়াতি কাজ করতে যাবেন তখনই জুলুম নির্যাতন আসবে। আল্লাহ পাক বলছেন অসবির আলা মা আসাবাক, যা আসবে তা সবুর করো, ধৈর্যের সাথে সেটার ধৈর্যের সাথে সেই মুআলাজা করো, ধৈর্যের সাথে সেটার মোকাবেলা করো। দাওয়াতি কাজের জন্য ধৈর্য অপরিসীম। বন্ধুগণ, দাওয়াতি কাজের জন্য অনেকগুলি আদব রয়েছে। আদবের মধ্যে কয়েকটি আদব আমি বলতে চাই। 1 নম্বর হলো নিয়তকে খালেস করা। 2 নম্বর হলো ইলম সহ দাওয়াত দেওয়া। পেটের উপর বোম মারলে একটি হাদিস বের হয় না, সে দাওয়াতের কাজে বের হয়েছে। দাওয়াত দিতে গিয়ে বলছে কিছু থেকে কিছু হয় না, যা কিছু হয় আল্লাহ থেকে হয়, কোন তরিকায় শান্তি নেই, নবীর তরিকা ব্যতীত। জিজ্ঞেস করেন চুরি কার থেকে হয়? বলে চুরি চোরে করে। তো চুরি চোরে করে, তা আপনি বললেন কিছু থেকে কিছু হয় না, যা কিছু হয় আল্লাহ থেকে হয়, এটা কেমন কথা? 3 নম্বর হলো আলা বাসীরা, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জাগ্রত জ্ঞান সহকারে মানুষকে ডাকা। 4 নম্বর হলো আল আমালু বিমুক্তাদাল ইলম, ইলম অনুযায়ী আমল করা। 5 নম্বর হলো সবর, ওয়া আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। 6 নম্বর হলো আল হিকমাতু ফিদ দাওয়া, দাওয়াতের ক্ষেত্রে হিকমত অবলম্বন করা। হিকমত মানে সত্যকে গোপন করা নয়। আল্লাহ পাক বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। হিকমা মানে হলো যে দাওয়াতি কাজ করা অথচ ঝঞ্ঝাট এড়িয়ে চলা। মনে করুন গাড়ির মধ্যে কেউ সিগারেট খাচ্ছে, আপনি লক্ষ্য করে দেখুন সিগারেট যে লোক খাচ্ছে সে লোকটার চেহারা সুরত কেমন। যদি দেখেন যে একজন ছোট বাচ্চা ছেলে সিগারেট খাচ্ছে, ধমক দিবেন এই ছেলে ফেলে দাও সিগারেট, ধমক দিলেন, হয়ে গেল। আর যদি দেখেন একটু হুমরা চুমরা লোক, তাহলে সিগারেট খাচ্ছে এদিকে তাকাবেন, এদিকে তাকায় কন্ট্রাক্টরকে বলবেন ওই কন্ট্রাক্টর এদিকে আসো তো, দেখো তো গাড়ির মধ্যে সিগারেট কে খায়, ওকে লাগছে নামাই দাও গাড়ি থেকে। তাহলে ওকেও দেখা হলো না, ও গোপনে তাড়াতাড়ি সিগারেটটা ফেলে দিবে। এটার নাম হলো দাওয়াতের হিকমত। দাওয়াতের হিকমত মানে সত্যকে গোপন করা নয়, সত্যকে প্রচার করতে হবে, হকের বাণী মানুষের কাছে তুলে দিতে হবে, তুলে ধরতে হবে। এগুলো দাওয়াতের হিকমত। বন্ধুগণ, আমি আমার বক্তব্য সমাপ্তি পর্যায়ে নিয়ে আসছি। পরিশেষে যে কথাগুলি বলতে চাচ্ছি তা হলো এই যে দাওয়াতি কাজের বরকতে আজকে সমাজ চলছে, সমাজের ভিতরে দাওয়াতি কাজের বরকতে অনেক ফায়দা। আমি আমার বক্তব্য সমাপ্তি দিলাম। আকুলু মা তাসমাউন, বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বারুর রাউফুর রহিম।